হলো স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি জিনিসটা কি? স্বরধ্বনির পরিবর্তন। এটা প্রথম ধ্বনি অনুযায়ী পরের ধ্বনি হতে পারে, পরের ধ্বনি অনুযায়ী প্রথম ধ্বনি হতে পারে, পরের এবং প্রথম দুইটার অনুযায়ী মাঝখানেরটার যদি পরিবর্তন হয় তাহলে বলা হয় স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি মানে হলো কোনো একটা শব্দের প্রথম অংশের থেকে শেষের অংশের যদি পরিবর্তন হয় এটা বলা হয় প্রগত স্বরসঙ্গতি। যেমন আমরা যদি লিখি এখানে মূলা, যেমন আমরা লিখলাম মূলা হয়ে গেল মূলো, তাহলে এখানে একটু খেয়াল করি এই প্রগত স্বরসঙ্গতি জিনিস হলো প্রথম অংশ ঠিক থেকে পরের অংশের পরিবর্তন। মূলায় ময়রস্য, মূলত ময়রস্য, দুইটা জায়গা ঠিক আছে, পরিবর্তনটা হয়েছে এই জায়গায়, এটাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। এরপর পাবেন পরাগত স্বরসঙ্গতি। এই পরাগত স্বরসঙ্গতি পরাগত জিনিসটা আসলে কি? পরাগত স্বরসঙ্গতি এটা শেষের অংশ ঠিক থাকবে, প্রথম অংশের পরিবর্তন হবে। যেমন কি আছে একটু খেয়াল করেন, আমরা যদি এখানে লিখি দেশি আর একটা লিখলাম দিশি, একটা লিখে দেশি আর একটা লিখে আপনার দিশি। এই দেশি আর দিশি তালিবর শয়রস্যি তালিবর শয়রস্যি, দুইটা জায়গায় দেখেন তালিবর শয়রস্যি তালিবর শয়রস্যি ঠিক আছে, পরিবর্তন রয়েছে তাই প্রথমে দয়েকার আর দয়রস্যি, এটাকে বলা হয় পরাগত স্বরসঙ্গতি। এরপরে যেটা পাবেন এর নাম মধ্যগত স্বরসঙ্গতি। দ্যাট মিন্স প্রথমটা এবং শেষেরটা ঠিক থাকবে, মাঝখানের অংশটা পরিবর্তন হলে তার নাম মধ্যগত স্বরসঙ্গতি। যেমন আমি যদি এখানে লিখি বিলাতি, এটা একটা শব্দ, এটা থেকে আমি লিখতে পারি বিলিতি, তাহলে বিলাতি থেকে হয়ে গেল বিলিতি। বয়সী তয়সী দুইটা জায়গায় রসিকার আছে, মাঝখানে আকারটা রসিকার হয়ে